হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে বহুদিন পর ইচ্ছা হলো একটা ছোট্ট ব্লগ বানাই। যেহেতু বাবার বাড়িতে আছি, একটু ফ্রি আছি, তো তাই জন্যেই ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানিয়েই নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে দেখি মা প্রচুর গাছ লাগিয়েছে। তো তারপরেই আমি খেয়ে নিয়েছিলাম খালি পেটে একটু ইসবগুল। ইসবগুল খেলে পেট ঠান্ডা রাখে, মা আগের দিন ভিজিয়েই রেখেছিল। তো তারপরেই আমি বসে গিয়েছিলাম এই ডিটক্স ওয়াটারের জন্য। প্রচুর গরম পড়েছে, এই গরমে ডিটক্স ওয়াটার খেলে শরীর এবং স্কিন দুটোই হেলদি থাকে। তো তার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ডিটক্স ওয়াটার। তারপরেই দেখি বরমশাই বাজার করে নিয়ে চলে এসেছে আজকে তার শ্বশুর বাড়িতে। আজকে যেহেতু রবিবার, কেউ চিকেন খাবে না বলেছে, তো তাই জন্যে আজকে সবাই বলেছে মাছ খাওয়া হবে। তার জন্য পাবদা, চিংড়ি, বাটা এবং ইলিশ মাছও নিয়ে এসেছিলো। আজকে সব কিছুই মাছের উপরে হবে রান্না। তো তারপরেই আমরা বসে গিয়েছিলাম একটু সবাই মিলে মুড়ির চাট করে মুড়ি খেতে। তো এরকম চাট করে মুড়ি খেতে দারুণই লাগে। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম আমার গপু সোনার জন্য পায়েস। তো সবাই খাচ্ছি, তো আমার গপু সোনার জন্য তো পায়েস বানাতে হবে। তারপরে দুপুরবেলা দুটো জামাই প্রথমে এসে গিয়েছিল। তো দুটো জামাইকে আসতেই মা খাবার দিয়ে দিয়েছিল। আজকে সবাই কলা পাতাতেই ভাত খাওয়া হয়েছে। তো পায়েস হয়েছিল, আর ছিল চিংড়ি মালাইকারি, ইলিশ সর্ষে, পাবদা সর্ষে, ভাত, পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। তো তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি সবই ছিল। তো দুজন মিলে, দুটো জামাই মিলে খেয়ে, আমার বোনের হাতে পায়েস যেহেতু, তো দুজনে খেয়েই সবাই বলছে যে দারুণ হয়েছে। তো আমার বোন তো খুবই খুশি হয়েছে। তারপরে আমি, আমার মা আর বোন সবাই মিলে খেতে বসে গেলাম। আজকের মতো টাটা।